আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে একজন বায়ার এবং একজন ক্লায়েন্টের মধ্যে ডাটা এন্ট্রি কাজ নিয়ে যে কনভারসেশন হয়েছে, সেই কনভারসেশনটুকু আমরা তুলে ধরার চেষ্টা করব। আপনি যদি প্রতিনিয়ত এই ধরনের ভিডিও দেখেন, তাহলে আপনি একটি ধারণা পেয়ে যাবেন কোন কাজ নিয়ে ক্লায়েন্ট এবং ফ্রিল্যান্সারের মধ্যে কোন ধরনের কনভারসেশন হয় বা কোন ধরনের আলোচনা হয়। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। কনভারসেশন বিটুইন ফ্রিল্যান্সার অ্যান্ড বায়ার অন ডাটা এন্ট্রি। প্রথমে বায়ার বলছে, হ্যালো, আই নিড সামওয়ান টু ডু ডাটা এন্ট্রি ফর মাই বিজনেস, ক্যান ইউ হেল্প? মানে সে বলেছে, আমার ব্যবসার জন্য ডাটা এন্ট্রির প্রয়োজন, আপনি কি সাহায্য করতে পারেন? অথবা আমার এমন কাউকে প্রয়োজন যে আমার ডাটা এন্ট্রি কাজ করে দিতে পারবে, আপনি কি আমাকে এই কাজটি করে দিতে পারবেন? ফ্রিল্যান্সার বলছে, শিওর, I have experience in data entry. What kind of data do you need to entry? সে বলেছে, অবশ্যই আমার ডাটা এন্ট্রির অভিজ্ঞতা আছে, কী ধরনের ডাটা এন্ট্রি করতে হবে। এখানে এক্সপেরিয়েন্স মানে হচ্ছে গিয়ে অভিজ্ঞতা, আর সামওয়ান মানে হচ্ছে গিয়ে কেউ। এখন দেখি আমরা বায়ার কি বলে। এখানে বায়ার বলতেছে, I have a list of customer details that need to be organized in an Excel sheet. সে বলেছে, আমার কাছে গ্রাহকের তথ্যের একটি তালিকা আছে যা এক্সেল শিটে সাজাতে হবে। ফ্রিল্যান্সার বলছে, দ্যাট সাউন্ডস গুড, ডু ইউ হ্যাভ এ স্পেসিফিক ফরম্যাট ফর দ্য ডাটা? সে বলছে, দারুণ, আপনার কি ডাটার জন্য নির্দিষ্ট কোনো ফরম্যাট আছে? এখানে দেখুন, লিস্ট মানে হচ্ছে গিয়ে তালিকা, কাস্টমার মানে হচ্ছে গিয়ে গ্রাহক, অর্গানাইজ মানে হচ্ছে গিয়ে সাজানো, স্পেসিফিক মানে নির্দিষ্ট। আমরা এটা আবার দেখি। বায়ার বলেছে, আই হ্যাভ এ লিস্ট অফ কাস্টমার ডিটেলস দ্যাট নিড টু বি অর্গানাইজড ইন এ এক্সেল শিট। মানে আমার কাছে গ্রাহকের তথ্যর তালিকা আছে, এটা এক্সেল শিটে সাজাতে হবে। ঠিক আছে। আর ফ্রিল্যান্সার বলেছে কি, দ্যাট সাউন্ডস গুড, ডু ইউ হ্যাভ এ স্পেসিফিক ফরম্যাট ফর দিস ডাটা? তুমি ভালো বলেছো বা দারুণ বলেছো, তোমার কাছে কি কোনো নির্দিষ্ট ফরম্যাট রয়েছে? এখন দেখি বায়ার কি বলে। বায়ার বলেছে, ইয়েস, আই হ্যাভ এ স্যাম্পল শিট, আই ওয়ান্ট অল দ্য ডাটা অফ দ্য অ্যারেঞ্জড দ্য সেম ওয়ে। সে বলতে, হ্যাঁ, আমার কাছে একটি নমুনা শিট আছে, আমার কাছে একটা স্যাম্পল আছে, আমি চাই সব তথ্য একইভাবে সাজানো হোক। ফ্রিল্যান্সার বলেছে, আন্ডারস্ট্যান্ড, হাউ মেনি এন্ট্রিজ ডু ইউ নিড টু প্রসেস? সে বলতে, বুঝতেছি, কতগুলো এন্ট্রি প্রক্রিয়া করতে হবে। দেখুন, স্যাম্পল মানে নমুনা, অ্যারেঞ্জ মানে সাজানো, প্রসেস মানে হচ্ছে প্রক্রিয়া, সেম ওয়ে মানে হচ্ছে একইভাবে। তার মানে সে বলেছে, দেখুন আমরা আবার দেখি। বাই বলেছে, ইয়েস, আই হ্যাভ এ স্যাম্পল শিট, মানে আমার কাছে একটা স্যাম্পল শিট আছে বা নমুনা শিট আছে। আই ওয়ান্ট অল দ্য ডাটা অফ দ্য অ্যারেঞ্জ দ্য সেম ওয়ে, মানে একইভাবে আমাকে এগুলো সাজিয়ে দিতে হবে, এরকম কোনো কিছু সে বলেছে আর কি। এবং ফ্রিল্যান্সার বলেছে, আন্ডারস্ট্যান্ড, হাউ মেনি এন্ট্রিজ ডু ইউ নিড টু প্রসেস? ওকে, 4 নম্বর দেখি বায়ার কি বললো। এখন বায়ার বলতেছে, দেয়ার আর অ্যারাউন্ড, হ্যাঁ, এখানে দেখুন উপরে সে কী বলেছিল, লাস্টে সে বলেছিল, হাউ মেনি এন্ট্রিজ ডু ইউ নিড টু প্রসেস? মানে সে ফ্রিল্যান্সার জানতে চেয়েছে যে কতগুলো এন্ট্রির প্রক্রিয়া করতে হবে বা কতগুলো এন্ট্রি তার কাছে আছে। তখন বায়ার বলতেছে, দেয়ার আর অ্যারাউন্ড 5,000 এন্ট্রিজ, আই নিড দ্যাম ডান উইথিন 3 days। সে বলেছে, আমার কাছে প্রায় 5,000 এন্ট্রি আছে, আমাকে 3 দিনের মধ্যে শেষ করে দিতে হবে। ফ্রিল্যান্সার বলেছে, দ্যাটস এ লার্জ ডাটা সেট, বাট আই ক্যান ডু ইট উইথিন ইউর ডেডলাইন। এখানে দেখুন, এন্ট্রি মানে হচ্ছে গিয়ে এন্ট্রি করা, ডাটা সেট মানে কোনো ডাটা সম্বলিত তথ্য আর কি, এগুলা, ডেডলাইন মানে নির্ধারিত সময়। তো সে বলেছে, আমার কাছে 5,000 ডাটা আছে, আমাকে 3 দিনের মধ্যে এগুলো শেষ করে দিতে হবে। এবং ফ্রিল্যান্সার বলেছে, এটি একটি বড় ডাটা সেট, বাট আমি তোমার এটা করে দিতে পারবো নির্দিষ্ট সময়ের মধ্যে। এখন বায়ার বলবে কোনো কিছু, দেখি সে কী বলে। বায়ার বলতেছে, গ্রেট, হোয়াট উইল বি দ্য কস্ট ফর দিস প্রজেক্ট? দারুণ, এই প্রকল্পের জন্য তোমার খরচ কত বা তোমার কত টাকা করে নেবে, তোমার পারিশ্রমিক এটা জানতে চাচ্ছে। ফ্রিল্যান্সার বলেছে, মাই রেট ইজ $50 পার 1,000 এন্ট্রিজ, সো ফর 5,000 এন্ট্রিজ ইট উইল বি $250। মানে সে বলেছে, আমি প্রতি কাজের জন্য কত নেই, 1,000 কাজের জন্য নেই $50, যেহেতু তোমার কাজ হচ্ছে গিয়ে 5,000 ডাটার, তার মানে আমার হচ্ছে গিয়ে মোট $250 দিতে হবে আমাকে। এর কস্ট মানে হচ্ছে গিয়ে খরচ, প্রজেক্ট মানে হচ্ছে গিয়ে প্রকল্প, রেট মানে হচ্ছে গিয়ে হার। এখন বায়ার বলতেছে, দ্যাট সিমস রেসপন্সিবল, হাউ ডু ইউ
অ্যাকসেপ্ট পেমেন্ট। এখানে বলে সিমস মানে হচ্ছে মনে হওয়া, মানে বায়ার এই প্রাইজে রাজি হয়েছে, বায়ার এই প্রাইজে রাজি হয়েছে, সে বলেছে এটা যুক্তিসঙ্গত, তুমি যেটা বলেছো এটা যুক্তিসঙ্গত কথা বলেছো, তুমি পেমেন্ট কীভাবে নিবে। এখন ফ্রিল্যান্সার বলেছে আই অ্যাকসেপ্ট পেপ্যাল অ্যান্ড ব্যাঙ্ক ট্রান্সফার, হুইচ মেথড ডু ইউ প্রেফার। সে বলেছে যে আমি পেপ্যাল এবং ব্যাঙ্ক ট্রান্সফারে টাকা গ্রহণ করে থাকি, তুমি কোন পদ্ধতি পছন্দ করো, তুমি দিবে কিসে, আমি তো পেপ্যালে নিব, ব্যাঙ্ক ট্রান্সফারও নিয়ে থাকি, তুমি কিসে দিবে। সিমস মানে মনে হওয়া, ঠিক আছে, সিমস মানে মনে হওয়া বা মনে হচ্ছে। ভাই বলেছে আই প্রেফার পেপ্যাল, মানে আমি পেপ্যাল পছন্দ করি। হুয়েন ক্যান ইউ স্টার্ট, মানে সে সংক্ষিপ্তভাবে বলছে বা কথা শর্ট করে নিয়ে আসছে, সে বলতেছে এখানে যে আমি তোমাকে পেপ্যালে টাকা দিব আর কি, আমি পেপ্যাল পছন্দ করি, তুমি কাজ কখন শুরু করবে। ফ্রিল্যান্সার বলেছে আই ক্যান স্টার্ট টুডে আফটার রিসিভিং অ্যান ইনিশিয়াল পেমেন্ট। সে বলছে আমি তোমার কাজ এখনই শুরু করব প্রাথমিক টাকা পাওয়ার পর, মানে অ্যাডভান্স পাওয়ার পর, মানে আমি আজকে কাজ শুরু করব যখন আমি অ্যাডভান্স পাবো বা ইনিশিয়াল পেমেন্ট পাবো বা প্রাথমিক পেমেন্ট পাবো, এটাই বোঝাচ্ছে এখানে। ভাই বলেছে ওকে আই উইল সেন্ড দ্য পেমেন্ট নাও, ঠিক আছে আমি এখনই পেমেন্ট পাঠিয়ে দিচ্ছি বা পাঠাচ্ছি। আর ফ্রিল্যান্সার বলেছে কি থ্যাংক ইউ আই উইল বিগিন ওয়ার্কিং ইমিডিয়েটলি, মানে ধন্যবাদ আমি এখনই কাজ শুরু করে দিচ্ছি, ইমিডিয়েটলি মানে সঙ্গে সঙ্গে কাজ শুরু করা। ভাই বলেছে প্লিজ আপডেট মি অন দ্য প্রগ্রেস, অনুগ্রহ করে আমাকে অগ্রগতি সম্পর্কে আপডেট দিন। ফ্রিল্যান্সার বলতেছে কি নিশ্চয়ই, ফ্রিল্যান্সার শিওর আই উইল সেন্ড এ প্রগ্রেস রিপোর্ট ডেইলি, নিশ্চয়ই আমি প্রতিদিন একটি অগ্রগতির প্রতিবেদন পাঠাবো। এখানে আপডেট হচ্ছে গিয়ে, আপডেট মানে হচ্ছে আপডেট, প্রগ্রেস মানে হচ্ছে অগ্রগতি, আর রিপোর্ট মানে হচ্ছে গিয়ে প্রতিবেদন। তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত।